করে ফেলবে। জামাত মুক্তিযুদ্ধের পর থেকেই তো জামাত জাতীয় বাড়ি 16-17 বাংলাদেশের সিট পাইল ভাই 18-19টা, হ্যাঁ এত কিছু করার পর 18-19টা সিট। জাতীয় বাড়ি 16-17টা 15টা, এই তো অবস্থা হবে 300 সিট কি করে পায়। এখন নতুন প্রজন্ম দল এরা কি করছে, এনসিপি, এরা ওই জামাত অন্য দল আছে, জাতীয় বাড়ি বলেন ওই চন্দ্রায় বলেন, সবাই নিয়ে একটা জোট করতেছে যাতে বিএনপি এগুলো করে আমরা ক্ষমতা যেতে পারি। এর মাঝে দেখেন হয়ে গেল কি ব্যবসায়ী খুন। এরা বিগত দিনে তো চাঁদাবাজি হোক আর যাই হোক বিএনপি করছে, সব বিএনপি। তার মানে কি বিএনপি ছোট করা কারো করাই হলো অন্যান্য দলের কাজ। এর মধ্যে হলো কি এক ব্যবসায়ী খুন হলো, সবাই এর মধ্যে ওই ব্যবসায়ী যে খুন হয়েছে উনি আমাদের দলের লোক, বিএনপি লোক, তাকে খুন করলো কেনা, বিএনপি লোকেরা খুন করলো। এর নিয়ে রাজপথে মিছিল আন্দোলন সত্যটাই হচ্ছে। তারেক জিয়ার ফটো পাক্কাতে বানায় তাকে পালাইতেছে তারা। চিন্তা করেন কত বড় অবমাননা। আজকে আর্মিরা অ্যারেস্ট করছে 3 জনকে, সেটা হলো এনসিপির লোক। এই যে জাতীয় নাগরিক অধিকার যে পার্টিটা হচ্ছে এনসিপি, এবং যে 3 জনকে অ্যারেস্ট করছে সেটা সাথী আলম এবং ছিল নাহিদ, এদের সাথে তাদের ছবি। তার মানে কি তাদের লোক, তারা পরিকল্পিত ভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করে এই কাজটা করাইছে যাতে বিএনপি এখানে হেয় করা যায়। তো আমাদের কথা হলো ছিল না, আমাদের কথা হলো যে আমাদের সংযম পালন করতে হবে। আমরা যারা বিএনপি অঙ্গ সংগঠন যা আছি সবাই আমাদের সংযম পালন করতে হবে। তারপর মনে করেন যে এই আজকে যে প্রজন্ম দল ঘোষণা করতেছে, এটা কি আমাদের বিএনপির একটা অঙ্গ সংগঠন। বিএনপির মূল সংগঠন, তারপর যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, পাখি দল, মৎস্যজীবী দল, যেমন তারেক প্রজন্ম দল নতুন আছে। আবার দেখবেন যে জিয়া পরিষদ নামক দল আসবে, থাকতে পারে বা এখনো আছে কিনা আমি জানি না, আসতে পারতো বা। যাই হোক, আজকে সম্মানিত উপস্থিতি আমাদের লক্ষ্য থেকে আগত আমার ছোট ভাই হাসান এবং শেরপুর থেকে আগত ভাইয়ের নাম আমি জানি না। যাই হোক, বিশেষ আমাদের মামুন, তারপর আমার বড় ভাই থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক লাঞ্জু ভাই, এখানে সাবেক 20 বছর যুব দলের সভাপতি ছিলেন আমার বড় ভাই শামসুল ভাই, এখানে যে সাংবাদিক ভাই আছে, রুয়াই পানিশ থেকে আছে, এবং সামনে উপস্থিত যুবদল, ছাত্র দল, সংগঠনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আছে কথা যে আজকে যে অনুষ্ঠান আমাদের করছে, আমরা চাই যারা তাদের নাম এখানে থানা তারিখ পরিষদের যে আহ্বায়ক আছে উনি নামগুলো ঘোষণা করবেন, কে সভাপতি হচ্ছে, কে সদস্য সচিব হচ্ছে। হয়তো ওই 2টা নামই ঘোষণা করবেন, বাকি নামগুলো হয়তো বা তারা পরবর্তীতে করে নিবে। কিন্তু এটাই না, আমার মতো হয়তো 9টা ইউনিয়নেই হাসান হয়তো তারিখ দিয়ে প্রজন্ম দলটা সে আস্তে আস্তে মানে তৈরি গ্রহণ করবে। এবং তাদের উদ্দেশ্য আমি চাই যে তোমরা যা কিছুই করো আমাদের যারা আছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, এদের সাথে বিয়াদু করে যে কোনো কাজ করবে এবং সংযম পালন করবে। ভোট করে মাথা গরম করে কোনো চুপ করবে না, কারণ আমাদের এমনি আমাদের এই নির্বাচন পর্যন্ত অনেক দরজার মধ্যে আমাদের যেতে হবে। আমরা কিছু না করবো আমাদের তাল চাঁদাবাজ করবে, কোন ঘটনা নাই, এমনি বলবে যে মুখ চাঁদা নিছে, অমুক কাছে নিয়েছে, কত রকম কথায় আসবে। সেই দিক দিয়ে তোমরা সংযম পালন করবে। এটাই দিক নির্দেশনামূলক কথা আমার এটাই থাকবে। সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। তারেক জিয়া প্রজন্ম দলের যিনি আহ্বায়ক হবেন, তিনি 17টা বছর খুনি হাসিনা সরকারের সময় তিনি অনেক নির্যাতিত হয়েছেন, তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। তখন আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল কিছু বলতে পারি নাই। আজকে তার অনেক ত্যাগ, তার কারণে তাকে দল সম্মান করে তারেক জিয়া প্রজন্ম দলের 1 ইউনিয়নের আহ্বায়ক ঘোষণা করা হবে। তার নাম হচ্ছেন
মোহাম্মদ চন্দ্র শাহ, তাকে তার এই কাজের বিনিময়ে আজকে তিনি 1 নং ডিজিটাল ইউনিয়নের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তার জন্য দোয়া করবেন, তিনি তার যে প্রজন্ম দলকে যেন হাতকে শক্তিশালী করতে পারে। পরবর্তী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান কাজল, তিনি অনেক নির্যাতিত, দল তাকে আব্দুর রহমান কাজলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হল। পরবর্তীতে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলতান মিয়া, তিনি অনেক ত্যাগ দিয়েছেন, দলের জন্য কষ্ট করেছেন। সেখানে বাবা তিনি আমার সাথে কথা বলছে, প্রবাসে থাকেন, তিনি 2 থেকে 3 মাসের মধ্যে আসবেন। তাকে আমরা যুগ্ম আহ্বায়ক দিচ্ছি, তার বাবাকে কিভাবে কারাকান্দি মুস্তাফিজ এখানে ঘোষণা করব। সাইদুল হক রঞ্জিত আছেন আমাদের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।